হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একদম নতুন কে ড্রামা ইন ইয়োর রেডিয়েন্ট সিজনের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো দেরি না করে সরাসরি চলে যাই এক্সপ্লেনেশনে। এপিসোডের শুরুতেই আমরা আমাদের মেইন লিডকে দেখি। সে ল্যাবরেটরিতে বসে আছে এবং কারোর সাথে ফোনে কথা বলছে। ফোনের ওপাশে থাকা মেয়েটি তাকে বলছে সে একটা রেডিওতে গান শুনেছিল, আর সেই গান শুনলেই তার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। আর সে বলে, তুমি তো বলেছিলে তোমার ঘুম আসে না, তুমি এই গানটা অবশ্যই শুনবে। এখানেই আমরা জানতে পারি ছেলেটার নাম চাঁদ এবং যে মেয়েটির সাথে সে কথা বলছে তার নাম হারিন। তারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। হারিন থাকে সোলে আর চাঁদ থাকে বস্টনে। এরপরের সিনে আমরা দেখি চাঁদ একটা গিফট শপে যায় এবং একটা পেন কিনে যার উপর হারিন নামটা লিখিয়ে নেয়। এরপর আমরা হারিনকে তার অফিসে দেখি। তার সিনিয়র এসে জানায় যে সে কম্পিটিশন জিতেছে। এখান থেকে আমরা বুঝতে পারি সে এখানে একজন ইন্টার্ন হিসেবে কাজ করছে। এরপর হারিন চাঁদকে মেসেজ করে জানায় যে চাঁদ যে গিফট পাঠিয়েছিল সেই পেন দিয়েই সে তার নতুন ডিজাইন বানিয়েছে, আর সেই ডিজাইন দিয়েই সে কম্পিটিশন জিতেছে। এরপরের সিনে আমরা দেখি চাঁদ তার কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টি শুরু হয়েছে। সে পাস্টের কথা মনে করে, যেখানে হারিন বলেছিল যে বৃষ্টির স্মেল তার খুব ভালো লাগে। তখন চাঁদ তাকে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে শুরু করে কেন বৃষ্টিতে স্মেল আসে। কিন্তু হারিন তাকে থামিয়ে দেয় এবং বলে, প্লিজ আমার এনজয়মেন্ট নষ্ট করো না, মাঝে মাঝে সব কিছু ভুলে শুধু সিচুয়েশনটা এনজয় করো। তারপর আমরা দেখি চাঁদ বৃষ্টিতে ভিজছে এবং স্মাইল করছে। এখন পর্যন্ত দেখানো হয়েছে যে চাঁদ একজন ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, সে খুব বেশি মানুষের সাথে মেশে না। পরের সিনে আমরা দেখি চাঁদ হারিনের একটা আর্ট বানাচ্ছে এবং সেটা দেখে হাসছে। এরপর নেক্সট ডে দেখা যায় হারিনের অফিসে সবাই বলছে তারা 5 দিনের হলিডে পেয়েছে। এটা শুনে হারিন খুব খুশি হয়ে যায় এবং ওয়াশরুমে গিয়ে একটা ভিডিও মেসেজ বানিয়ে চাঁদকে পাঠায়, জানায় সে 5 দিনের ছুটিতে ওয়াশিংটন আসছে। চাঁদ যখন ল্যাপটপ চেক করে তখন সে ভিডিও মেসেজ দেখে এবং জানতে পারে হারিন ফ্লাইটে আসছে। হারিন বলে তার কিছু স্পেশাল কথা বলার আছে, কিন্তু সে অপেক্ষা করতে পারছে না, তাই সে সরাসরি বলে ফেলে, আই লাভ ইউ চাঁদ। এদিকে চাঁদ দৌড়ে কলেজে যাচ্ছে আর হারিন ট্যাক্সি নিয়ে তার কলেজের দিকে যাচ্ছে। চাঁদ কলেজে পৌঁছে গেট খুলতে যায়, কিন্তু কিছু একটা ভাবতে থাকে। তারপর গেট খুলতেই হঠাৎ একটা বম ব্লাস্ট হয়ে যায়। চাঁদ অনেক দূরে ছিটকে পড়ে যায়। অন্যদিকে হারিন সেখানে পৌঁছে দেখে ফায়ার ফাইটার্স দৌড়াচ্ছে। সে ভয় পেয়ে যায়। তখন তার ফোনে কল আসে, কেউ একজন জানায় চাঁদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হয়তো সে মারা গেছে। আমরা দেখি চাঁদ গুরুতর আহত হয়ে আনকনশিয়াস হয়ে যায়। তারপর স্টোরি সরাসরি 7 বছর পরে টাইমলাইনে চলে যায়। এবার আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফটোশ্যুট হতে দেখি। সেখানে চেয়ারপারসন নানার এন্ট্রি হয়। সে সবাইকে গাইড করছে। সবাই তাকে ক্ল্যাপ করতে গেলে সে বলে যে শুরু থেকে শেষ পর্যন্ত সব হ্যান্ডেল করেছে তার জন্য ক্ল্যাপ করো। তখন আমরা জানতে পারি ডিজাইনার আর কেউ নয়, সে হারিন। আরেকটা মেয়ে আসে, নাম হাদিম। সে জানায় হারিন এখানে নেই। সবাই গসিপ করে যে হারিন কাজ শেষ করে সব সময় চলে যায়, কারোর সাথে মেশে না। আমরা দেখি হারিন টেরেসে একা বসে আছে। সে পুরোপুরি বদলে গেছে, এখন সে কারোর সাথে মেশে না। অন্যদিকে এয়ারপোর্টে একজন লোক আসে, নাম বেন। সে তার সিনিয়রকে খুঁজছে। দেখা যায় সেই সিনিয়র আর কেউ নয়, চাঁদ। কিন্তু এখন চাঁদের পার্সোনালিটি পুরো অপোজিট। সে খুব ওপেন আর ফ্রেন্ডলি হয়ে গেছে। চাঁদ বলে সে 7 বছর পর কোরিয়াতে ফিরেছে। সে একটা লিস্ট বের করে বলে সে কিছু জায়গায় ঘুরতে চায়, কিন্তু বেন ক্লান্ত বলে যেতে চায় না। চাঁদ সোলের বোর্ড দেখে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে। আমরা দেখি তার হাতে বার্নের দাগ। পরে তারা সিওক নামের একজনের সাথে দেখা করে, যে নানার কোম্পানির সিইও। জানা যায় চাঁদ এখন একজন অ্যানিমে ডিজাইনার এবং সে নানার কোম্পানির সাথে ডিল করতে এসেছে। অন্যদিকে হারিনের অফিসে ডিনার পার্টির প্ল্যান হচ্ছে, কিন্তু সবাই জানে হারিন কখনো পার্টিতে যায় না। আমরা দেখি হারিন এখনো চাঁদের দেওয়া পেন ব্যবহার করে। অন্যদিকে চাঁদ বিভিন্ন জায়গায় ঘুরছে আর ছবি তুলে বেনকে পাঠাচ্ছে। হারিন কফি হাউসে বসে আছে। ওনার মিস্টার পার্ক তাকে আর্ট এক্সিবিশনের পাস দেয়। হারিন বলে সে একাই যাবে। চাঁদও সেই এক্সিবিশনে আসে এবং হঠাৎ হারিনকে দেখে থমকে যায়, কিন্তু চোখ ফেরাতেই হারিন নেই। পরে সে দেখে হারিন রাস্তার দিকে না তাকিয়ে হাঁটছে আর কনস্ট্রাকশন সাইট থেকে বড় জিনিস পড়তে যাচ্ছে। চাঁদ তাকে তার নাম ধরে ডাকে, হারিন। সে থেমে যায় এবং অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, কিন্তু পিছনে তাকাতেই চাঁদ নেই। চাঁদ বেনকে বলে সে 7 বছর আগে কোরিয়া ছেড়েছিল, কারণ সে যেখানে যেত হারিনকেই দেখত, আর এখনো ফিরে এসে সে তাকে দেখছে। পরের দিন চাঁদ নানার টিমকে প্রেজেন্টেশন দেয়। প্রথমে নানা অ্যাপ্রুভ করে না, কিন্তু চাঁদ তার 20 বছর পুরনো রিসার্চ মনে করিয়ে দিলে নানা ইমপ্রেসড হয়।
পরে চাঁদের হাতে হারিনের প্যান আসে। সে বুঝে যায় এটা সেই প্যান। সামনে হারিনও আসে, কিন্তু হারিন তাকে চিনতে পারে না। চাঁদ কিছু বলতে পারে না। সে বাথরুমে গিয়ে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে হারিন নানার গ্র্যান্ড ডটার এবং এই কোম্পানিতেই কাজ করে। একটা সিনে হারিন ভুল করে দরজা খুলে চাঁদের শার্টলেস বডি দেখে ফেলে। সেখানে বার্ন মার্ক আর ট্যাটু দেখা যায়। চাঁদ প্রজেক্ট ছেড়ে ইউএসএ ফিরে যেতে চায়, কিন্তু ব্যান তাকে বুঝায়। শেষে চাঁদ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মাত্র 3 মাস ম্যানেজ করবে। এদিকে নানার আরেক গ্র্যান্ড ডটার ইয়ং আসে। নানা হারিনের ব্লাইন্ড ডেট ঠিক করে, কিন্তু হারিন বলে সে আর কাউকে জীবনে আনতে চায় না। সে বলে যে আমার কাছে আসে সে মারা যায়, আগে মা বাবা তারপর চাঁদ। নিউজে হারিনের অ্যাক্সিডেন্ট ক্লিপ দেখানো হয়, আর সেখানে যে লোক তাকে ডেকেছিল তার মুখ ব্লার করা থাকে। হারিন পরে বুঝতে পারে সেই দিন তাকে বাঁচিয়েছিল চাঁদই। শেষে হারিন চাঁদের সামনে এসে জিজ্ঞেস করে, তুমি কে? কবে থেকে আমাকে চেনো? কি লোক আছো? পাস্ট সিনে দেখা যায় চাঁদ যেখানে যেত হারিনকেই দেখত, কিন্তু কখনো সামনে আসেনি। চাঁদ ভাবে 7 বছর আগে এই সময় তুমি আমাকে পেয়েছিলে, আর 7 বছর পরে আবার একই সময়। আমাদের রিলেশনশিপ কি স্প্রিং সিজনের মতো সুন্দর হবে, না উইন্টার সিজনের মতো কঠিন? তার চোখে পানি চলে আসে। আর এখানেই আমরা জানতে পারি তার আগের নাম ছিল কাংচান, এখন সে নাম বদলে সিয়াংচান করেছে। এখানেই এপিসোড 1 শেষ হয়। নেক্সট এপিসোড কাল আমাদের চ্যানেলে আপলোড হবে, তাই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দ্রুতই দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।